এদিকে সাভারের রেডিও কলোনি থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত প্রায় 15 কিলোমিটার অংশে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে যাত্রী এবং চালকরা। মহাসড়কের এখনকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা এবং এই যানজট নিরসনে আসলে সেখানে বিকল্প কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? আমি আছি সাভারের নবীনগর এলাকায়, নবীনগর এবং 20 মাইলের মাঝামাঝি জংশন। আমরা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু গাড়ির দীর্ঘ সারি, অর্থাৎ থেমে থেমে যানজট এবং গাড়ির বেশ ভালো চাপ আছে। দুপুরের পর থেকে যখন এই অঞ্চলে শিল্প কারখানাগুলো ছুটি হয়ে যায়, এরপরে আসলে মহাসড়কে এই চাপ পড়ে এবং ইফতারের আগ পর্যন্ত কিন্তু বেশ ভালো চাপ ছিল। প্রায় 15 কিলোমিটার এলাকা যানজট ছিল। ইফতারের পর যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে যানজট কিছুটা কমে, কিন্তু এখন আবার মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, পাশাপাশি যাত্রীর চাপও বেড়েছে। দেখতে পাচ্ছেন যে ট্রাকের ছাদে করে মানুষ বাড়ি ফিরছে, বাসের ছাদে করে মানুষ বাড়ি ফিরছে এবং গাড়ির একটা সংকট কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। প্রায় শতাধিক গাড়ি আমরা নবীনগর এলাকা রাস্তা দুপাশে দেখেছি খালি অবস্থায়, যেগুলো আসলে অতিরিক্ত ভাড়া নিয়ে, যারা যাত্রী অভিযোগ করছেন যে তারা অতিরিক্ত ভাড়া নিয়ে আসলে গন্তব্যে যেতে চাচ্ছে, কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া আসলে তারা যেতে চাচ্ছে না। তো এর পাশাপাশি যানজটের যে অবস্থা, ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ কাজ করছে, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে মহাসড়কে। কিন্তু অতিরিক্ত যাত্রী এবং যানবাহন হয়ে যাওয়ার কারণে আসলে এই চাপটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে এখন যে মহাসড়কের অবস্থা, এই মহাসড়কের অবস্থা আসলে যানজটের যে অবস্থা, যে অবস্থা আছে তাতে মোটামুটি রাত পার হয়ে যাবে এরকম অবস্থা চলতে থাকলে পরে। এবং এই যানজট আসলে আমার যাত্রী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা মনে করছে যে রাত মধ্যরাত পর্যন্ত চলতে পারে, তারপর যদি মহাসড়ক স্বাভাবিক হয়। এবং এর মধ্যে তারাও আশা করছেন যে যাত্রীরা অধিকাংশই এই ঢাকা-রিচা মহাসড়ক এবং বাইপাইল এলাকা পার হয়ে যেতে পারবে। রাইয়ান বিন আমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা সড়ক পথে কি পরিমাণ যাত্রী চাপ সেই খবর কিন্তু আমরা আমাদের রিপোর্টারের মাধ্যমে জানতে পারছিলাম।